নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঠাকুরের ভোগের জন্য বাসন্তী পোলাও আর পনিরের তরকারি। পনিরটা আমি কেটে নিয়েছি। প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব। আর ঠাকুরের ভোগের জন্য বানাচ্ছি তো একটু তাড়াহুড়ো থাকেই, মানে একটা টাইমের মধ্যে দিতে হবে। তাই জন্য সব কাটাকাটি করে নিয়েছি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। একটুখানি সর্ষের তেল দিয়ে পনিরটা এই যে ভেজে নিচ্ছি, সঙ্গে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। আর আজকে বাসন্তী পোলাওটাও আমি কুকারে বানাবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা যদি কড়াইতে বানাতে চান, তার ভিডিও আমার আছে। কড়াইতে আমি বানিয়েছিলাম গত বছর, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন। আর কুকারেও কিন্তু সুন্দর হয়ে যায়। এদিকে কথা বলতে বলতে আমার পনিরটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আর একটুখানি তেল দিলাম, মশলাটা ভাজবো। প্রথমে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি আর এলাচ। তারপরে দিচ্ছি একটুখানি আদা আর 2-3টে কাঁচা লঙ্কা। একটুখানি ভেজে আমি দিয়ে দেবো টমেটো কুচি। আমি দুটো বড় বড় টমেটোকে রাফলি চপ করে নিয়েছি, কারণ এই মশলাগুলো আমার পেস্ট হবে। আর কিন্তু কিছু মশলা নেই, কারণ পেঁয়াজ রসুন তো দেবো না, আজকে ঠাকুরের ভোগের জন্য বানাচ্ছি বললাম। সুন্দর করে ভেজে নেব টমেটোটাকে। একটু ঢাকা দিয়ে ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে সেদ্ধ হয়েই গেছে, একদম গলে গেছে টমেটোগুলো। একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। তারপরে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা ভালো আসবে। আর এই আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। দিয়ে একটু নাড়াচাড়া করছি, দিলেই তেলটা টেনে নেবে। প্রথমে যেন মনে হয় অনেক তেল হয়ে গেছে, কিন্তু মশলাটা টেনে নেয় পরে। মশলাটা সুন্দর তেলের সঙ্গে মিশে গেছে। এবার বাকি মশলাগুলোও দিয়ে দিলাম, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে একটুখানি জল দিচ্ছি ওই জারটা ধুয়ে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ওই পেস্ট করা মশলা তো ভীষণ ছিটাতে থাকে চারিদিকে। একটু ঢাকা দিয়ে মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এই দেখুন তেলও ছাড়তে শুরু করেছে, তবে আর একটু ভাজতে হবে মশলাটা। একটু টাইম দিয়ে ভাজলে ভালো হয়। নাড়াচাড়া করে আবার একটু ঢাকা লাগিয়ে দিলাম। এবারে একদম মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি বানাবো আমি, পোলাওর সঙ্গে খাওয়া হবে তাই। ভালো করে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো একটুখানি দুধ। দুধটা দিলে ভীষণ টেস্টি হয়ে যায় তরকারি। আর আমার কাছে তো মানে মালাই টালাই নেই আলাদা করে, বা ক্রিম নেই, তাই আমি একটু দুধ দিয়েই করছি। আপনারা চাইলে মালাই বা যে কোনো ক্রিমও ইউজ করতে পারেন। তারপরে দিচ্ছি একটুখানি জল, খুব বেশি দেবো না, একটু মাখা মাখাই করবো তরকারিটা। এবারে ঢাকা লাগিয়ে দেবো। জলটা ফুটে গেলে তারপরে পনির দিয়ে দেবো। এই যে জলটা ফুটে গেছে, এবারে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়েও বেশি সময় লাগে না, 5-7 মিনিটেই তরকারি রেডি হয়ে যায়। আবারও আমি একটু সময় ঢাকা লাগিয়ে দেবো। 5-7 মিনিট পরে এলাম, এই দেখুন তরকারিতে একদম তেল ছেড়ে বেরিয়ে গেছে, তরকারি হয়েই গেছে। তবে একটু গ্রেভিটা বেশি লাগছে, আমি একটু ফুটিয়ে একটু কমিয়ে দেবো জুসটাকে। একটু কমে গেছে। এবারে আমি দিয়ে দিলাম কসুরি মেথি। পনিরের তরকারি কিন্তু গ্রেভি টেনেও নেয়, যখন ঠান্ডা হবে না তরকারি বসে যায়। তারপরে দিয়ে দিলাম একটুখানি ঘি। আর কিন্তু আমি গ্রেভিটাকে মারবো না, এবারে নাবিয়েই নেব, কারণ ঠান্ডা হতে থাকবে আর তরকারি বসে যাবে পরপর। ঠাকুরের জন্য আগে বাটিতে বের করে নিচ্ছি। দিয়ে আমি ঢাকা লাগিয়ে রাখবো। তারপরে আমি বাসন্তী পোলাও বানিয়ে ঠাকুরকে ভোগ দেবো। এবারে চলুন আমি বাসন্তী পোলাওটা বানাবো। তরকারিটা দেখতে তো ভারী সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল। এই যে আমি চাল নিয়ে নিয়েছি, এই কাপটার 2 কাপ। আর গোবিন্দভোগ চাল নিয়েছি। তাতে দিয়ে দিলাম আদা বাটা, হলুদ, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর কিন্তু কিচ্ছু লাগে না। আর দিয়ে দেবো ঘি। ঘিটা একটু বেশি লাগে, পোলাও তো একটু ঘি না দিলে ঠিক ভালো লাগবে না। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। সুন্দর করে চালটাকে মেখে
একটু সময় রাখবো, ওই 2-3 মিনিট, তার থেকে বেশি রাখার দরকারই নেই। ততক্ষণে আমি কাজু কিশমিশটা ভেজে নেব এই 2-3 মিনিটের মধ্যে। প্যান বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে কাজুটা ভেজে তারপরে আমি কিশমিশটা ভেজে নেব। কাজুটা এই যে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দিয়ে আমি আর ঘি দেব না প্যানে, এই প্যানেই আমি একটু কিশমিশ নেড়ে নেব। কিশমিশটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এবারে। এবারে কুকারটা বসিয়ে দিয়েছি, কুকারে বসিয়ে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, 2টো তেজপাতা। একটুখানি নেড়ে চেড়ে নেবো এগুলোকে, আর সুন্দর একটা গন্ধও ছেড়ে দেয় এগুলো ভাজা হয়ে গেলে। এবারে আমি দিয়ে দেবো চালটা। চালটা দিয়ে কিন্তু বেশ একটু সময় ধরে নাড়াচাড়া করতে হবে, চালটা যেন একদম ড্রাই হয়ে যায়, মানে এই জলটা যেন ময়েশ্চারটা একেবারে শুকিয়ে যায় আর কি। আর চালের কালারটাও একদম চেঞ্জ হয়ে যায়, সাদা সাদা মতো হয়ে যায়, তাহলেই বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গেছে। আর সুন্দর একটা গন্ধও ছেড়ে দেয়, মানে ঝরঝরে হয়ে যাবে ভাজতে ভাজতে। চালটা যত ভালো ভাজা হবে, ভাতটা তত ঝরঝরে হবে একেবারে। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে, একটু ময়েশ্চার নেই আর, আর চালের রংটাও চেঞ্জ হয়ে গেছে, মানে সাদা সাদা হয়ে গেছে চালগুলো। এবারে আমি জলটা দিয়ে দেবো, দেখেই বুঝতে পারছেন একটু অন্যরকম হয়ে গেছে। আর জলটা আমি 4 কাপ দিলাম, মানে যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপেই দিলাম, এই কাপটারই 4 কাপ। আর জল কিছুই তো লাগবে না, নুন টুন সব দেওয়া আছে, নুন মিষ্টি। তবে জলটা দেখে আমার মনে হচ্ছে একটু হলুদটা হালকা হয়ে গেছে, তাই আর একটু হলুদ দিয়ে দিলাম, কারণ বাসন্তী পোলাওর কালারটা ঠিক না এলে ভালো লাগবে না। এবারে আমি ঢাকা লাগিয়ে দেবো, আমি 2টো সিটি দিয়ে দেবো মিডিয়াম টু হাই হিটে। আর এদিকে আমি গরম মশলা একটু গুঁড়ো করে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর জায়ফল দিয়েছি। আর ওদিকে ভাতও হয়ে গেছে। আর স্টিমটা আমি পুরো থাকতে দিয়েছি, স্টিমটা একদম মানে শেষ হয়ে যাওয়ার পরেই আমি খুললাম। এই দেখুন, ভাত একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম, জয়িত্রী জায়ফলটা কিন্তু অবশ্যই দেবেন, ভালো লাগবে গন্ধটা। তারপরে দিয়ে দিচ্ছি আর একটু চিনি, আর দিয়ে দিলাম আর একটু ঘি। দিয়ে এবারে নাড়াচাড়া করলেই ভাত একেবারে রেডি। এই দেখুন কুকারের ভাতও কত সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে হয়েছে, সুসিদ্ধ এবং ঝরঝরে। তেজপাতাগুলোর কাজ শেষ হয়ে গেছে, বের করে দিলাম, না হলে আসলে নাড়াচাড়া করতে যাচ্ছি তো ভাতটা ছিটিয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে বাইরে, তাই বের করে দিলাম। এই দেখুন ভাতটা দেখুন কত সুন্দর হয়েছে, আর ছোট চালের ভাত যেহেতু ভাঙার ভয়টা থাকে না একেবারে। এই দেখুন কি সুন্দর হয়েছে। চলুন এবারে ঠাকুরের জন্য আমি বেড়ে ফেলি থালাতে। ওই ভাতের মধ্য থেকে একটু কাজু কিশমিশ নিয়ে বাটির নিচে প্রথমে দিয়ে দিয়েছি, তাতে দেখতে ভালো লাগবে। তারপরে ভাত দিয়ে দিয়েছি, তারপরে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দিচ্ছি, তাতে ভালো শেপটা আসবে, দেখতেও ভালো লাগবে। এবারে উল্টে দিচ্ছি থালাতে। আর কিন্তু আজকে কিচ্ছু করিনি ঠাকুরের জন্য, এই বাসন্তী পোলাও আর পনিরের তরকারি করেছি। দেখুন কি সুন্দর হয়েছে না, কালারও একদম পারফেক্ট হয়েছে, আর বাসন্তী পোলাও খেতেও একদম পারফেক্ট হয়েছিল, নুন মিষ্টি সব সুন্দর হয়েছিল। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।